হ্যালো ডিয়ার ভিউয়ার, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আবার একটি নতুন পর্ব নিয়ে আসতে পেরে মহান রবের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই। জিটিভি পলাশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি পলাশ আপনাদের জানাই সুস্বাগতম। আপনারা হয়তো থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকে আমি কি নিয়ে কথা বলবো। আজকে আমি কথা বলবো থাম্বনেল। আপনি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলোর জন্য থাম্বনেল, ব্যানার, যে কোনো প্রকার ডিজাইন আপনি খুব সহজেই কিভাবে পাওয়ার পয়েন্ট দিয়ে সেটাকে মেক করতে পারেন। যেগুলো ডিজাইনার সফটওয়্যার, হাই রেজুলেশনের যেগুলো ডিজাইনার সফটওয়্যার, এগুলো হয়তো আমাদের অনেকেরই জানা থাকে না, এগুলোতে আমাদের অনেকেরই স্কিলড থাকে না। বাট আমরা খুব নর্মালি মাইক্রোসফট অফিসের পাওয়ার পয়েন্ট দিয়ে নর্মালি আমাদের কাজগুলো চালিয়ে নিতে পারি যদি একটু আমরা চেষ্টা করি। আজকে আমি সেটা নিয়ে কথা বলবো, কিভাবে আমরা খুব সহজে একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল কিভাবে আমরা করতে পারি যদি একটু আমরা স্টাডি করি পাওয়ার পয়েন্টটা নিয়ে। তাহলে আমরা দৈনন্দিন জীবনে আমাদের চলার মতো কাজগুলো আমরা পাওয়ার পয়েন্ট দিয়ে করতে পারি। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি যদি একটু আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলটা দেখাই, আমি কিভাবে থাম্বনেল গুলো রেডি করি। আমি দেখেন এই যে আমার এই থাম্বনেল, প্রতিটা ইয়েতে যে থাম্বনেল গুলো আপনারা দেখছেন, এই থাম্বনেল গুলো আমার পাওয়ার পয়েন্ট দিয়েই তৈরি করা। এই থাম্বনেল গুলো আপনারা কিভাবে এত মানে নরমালি আপনি খুব বেশি প্রেশানি আপনাকে করতে হবে না, অধিক সময় দিতে হবে না, আপনি কিভাবে একটা থাম্বনেল খুব সহজেই মেক করতে পারেন সেটা আজকে আমরা দেখব। পাওয়ার পয়েন্ট দিয়ে খুব সহজেই কিভাবে আমরা সেটা মেক করতে পারি। প্রথমে আমাদেরকে সাইজটা জানতে হবে। থাম্বনেল আমি যে রেজুলেশনের ভিডিওটা মেক করব, যে ভিডিওটার জন্য আমি থাম্বনেলটা রেডি করব, সেটা কোন সাইজের। এখন আমি আপনাদেরকে যে সাইজটাতে দেখাবো, যদি আমি যাই ডিজাইন, এখানে দেখেন স্লাইড সাইজ, আমি যদি এখানে ক্লিক করি, এখানে আছে স্ট্যান্ডার্ড সাইজ। এই স্লাইড সাইজে আপনি এখানে এসে কাস্টম স্লাইড সাইজ, আমি যদি কাস্টম স্লাইডে যাই, এখান থেকে কোন ভিডিওর জন্য আপনি থাম্বনেল মেক করবেন, এটা করার আগে আপনাকে এই পিক্সেল থেকে ইঞ্চিতে কনভার্ট করার জন্য একটা ওয়েবসাইট আছে, সেখানে আপনি কত পিক্সেলে কি করবেন আমি এখানে দিয়ে রাখছি। আমি যদি আপনাকে একটু দেখাই, যে আমি গেলাম গুগলে, আমি যদি এখানে সার্চ করি পিক্সেল, PIXEL, পিক্সেল টু ইঞ্চ, আপনি যদি এখানে পিক্সেলে করেন যে কত পিক্সেল, আমি দিলাম 1280, আমি যদি 1280 পিক্সেলের থাম্বনেল তৈরি করতে যাই, দেখেন সেটা ইঞ্চিতে কনভার্ট করলে 13.333। আমরা এখানে পয়েন্টের পরে 3 সংখ্যা নিতে পারি। আমি এখানে এসে দেখেন আমি দিয়েছি ওয়াইড হবে আমার কত, 13.333 ইঞ্চ। এখন আমি হাইট কত দেবো, হাইটটাও একই ভাবে আপনি এখান থেকে ইঞ্চিতে কনভার্ট করে নিতে পারবেন। আমি যদি এখন হোয়াইটটা দেই 720 7.5 ইঞ্চ, এভাবে আপনি আপনার কাস্টম স্লাইডের সাইজটা আপনি নির্ধারণ করে নিতে পারেন। এখন যদি আমি দেই ওকে, এটা আমার আগে থেকেই করা আছে, বাট আমি দেখেন এখানে আমার সবগুলো থাম্বনেল আমি এভাবে এখানে রেডি করি। আমি আমার ইউটিউবের জন্য যে থাম্বনেলগুলো আমি মেক করি সবগুলো পাওয়ার পয়েন্ট দিয়ে আমার তৈরি করা হয়। এখন আমি ধরেন যে এটাকে কোনো ডিজাইন করব না, ভিডিওটা লং হয়ে যাবে, সেক্ষেত্রে আমি খুব শর্টকাটে দেখার জন্য চেষ্টা করব। আমি যদি এখান থেকে কিছুই করব না, শুধু আমি কালার দিয়ে ডিজাইন করব, শুধু কালার দিয়ে ডিজাইন করব। আমি যদি এই স্লাইডের উপরে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এখন এটা হয়তো দেখা যাচ্ছে সলিড ফিল্ডে থাকতে পারে, আমি চাচ্ছি এটাকে গ্রেডিয়েন্ট ফিল দিয়ে আমি এই থাম্বনেলটা রেডি করব। আমি দিলাম গ্রেডিয়েন্ট ফিল। এখন আপনি এখান থেকে কোন ফরম্যাটে নিতে যাচ্ছেন, লিনিয়ার, রেডিয়াল, রেক্টেঙ্গেল, পাথ, কিসে দিবেন আপনি। আমি দিলাম রেডিয়ালে। এখন আমি যদি এটাকে কালারাইজ করি, আমি দিলাম রেড, আরেকটা যদি আমি নেই দিলাম ইয়েলো, এখানে আর একটা নিলাম, এটা দিলাম হচ্ছে রেড, এটা দিলাম ব্ল্যাক। দেখেন আমি শুধু কালার গ্রেডিয়েন্টটা দিই, কালার গ্রেডিয়েন্টটা দিয়ে আপনি কিন্তু খুব অ্যাট্রাকটিভ একটা থাম্বনেল রেডি করতে পারেন। এখন আমি যদি এটাকে একটু এখান থেকে আপনি আপনার মতো করে একটু যদি এটা নিয়ে আপনি সময় দেন, সময় দিয়ে এটাকে আপনি অনেক সুন্দর করে সাজাতে পারবেন। আমি হোয়াইটটা কেটে অন্য একটা কালার দিলাম। এভাবে আপনি কালারটাকে আপনার মতো করে একটু যদি আপনি এটাকে যদি এখন আমি করে দেই পাত করে দেই, এখান থেকে আমি রেডিয়াল আছে, আমি এখান থেকে পাত করে দিলাম। দেখেন একই কালার কিন্তু আমি এটাকে পাত করে দিলাম। এইভাবে আপনি বিভিন্ন অ্যাঙ্গেলকে চেঞ্জ করে, আমি যদি এটাকে রেক্টেঙ্গেল করে দিই, আমি রেক্টেঙ্গেল করে দিয়ে এটাকে একটু যদি আমি এখান থেকে কম বেশি করে বিভিন্ন ধরনের মডেল বা শেপে নিয়ে যেতে পারি। আমি এটাকে লিনিয়ার করে দেই, আমি এটাকে রেডিয়ালে রাখবো,
এটাকে আপনি কালারটাকে একটু যদি আপনি কমা বাড়া করে আপনার কাছে যেটা কমফোর্ট ফিল করেন, আপনি আপনার কাছে যেটা পছন্দনীয় মনে হয়, আপনার কাছে যেটা ভালো লাগে, একটু যদি আপনি এই পাওয়ার পয়েন্টটা নিয়ে সময় দেন, আপনি অনেক সুন্দর একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল রেডি করতে পারবেন। এখন দেখেন এখান থেকে যদি আমি একটু ট্রান্সপারেন্সিটা এটা কমিয়ে দিই, এইটার যদি ট্রান্সপারেন্সিটা একটু কমিয়ে দিই, এরকম একটা করে আপনি এরকম থাম্বনেল একটা রেডি হয়ে গেল। এবং এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এখন আমি এখানে একটা আমার পিকচার বা আপনার একটা প্রয়োজনীয় পিকচার আপনি এখানে অ্যাড করলেন। আমি যদি যাই ইনসার্ট থেকে দিস ডিভাইস থেকে ডেইলি ওয়ার্ক নিউ ফোল্ডার, আমি এখান থেকে এই ছবিটা নিলাম। এখন দেখেন এই ছবিটা যদি আমি এখানে রাখি, কোন জায়গায় রাখলে আমার ছবিটা ফুটে উঠবে, আমি সেই জায়গায় ছবিটা যদি রাখি, আমি এইদিকে কোথাও রাখলাম। আমি যদি একটু ছবিটার ইয়েটা ক্রপ করে নেই, এন্টার। এখন আমি এই ইমেজটার মধ্যে একটু শ্যাডো দেব বা একটু গ্লো দিয়ে দেখি। গ্লোটা যদি আমি দেই একটু রেড কালার দিই যাতে বোঝা যায়। ট্রান্সপারেন্সি সাইজটা একটু আমি বাড়িয়ে দিলাম। আমি যদি ছবিটা একটু বড় করি, আচ্ছা আমি কালারটাকে অন্য, আমার কাছে এটা ভালো লাগতেছে না, আমি যদি এটাকে ব্ল্যাক করে দেই বা অন্য কোনো কালার যেটা দেখতে আমার কাছে ভালো লাগবে আর কি, এরকম করে আপনি একটা একটা করে কালার যদি চেঞ্জ করে দেখেন যে কোন কালারটা আপনার কাছে মানে পছন্দনীয় আর কি, কোনটা কালার ইমেজটার সাথে ফুটে ওঠে। আমি ইয়েলোটা যদি দেই, ইয়েলো কিন্তু ওখানে আছেই, এরকম করে আপনি বিভিন্ন রকম কালার করে দেখতে পারেন যে আসলে আপনার ইমেজটা কিভাবে ভালো লাগে। এরকম করে আপনি এটা দিলেন। এখন কথা হচ্ছে থাম্বনেলের মধ্যে সচরাচর আমরা কিছু লিখে হাইলাইট করি যে কি লিখবো। আপনি ইনসার্টে গেলেন, ইনসার্ট থেকে আমি যদি যাই শেপ থেকে আপনি বেসিক্যালি আগে আপনাকে নিতে হবে যে আমি একটা যদি দেখা যাচ্ছে একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নিয়ে আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নিয়ে রেক্টেঙ্গেল থেকে রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন। এখন যদি আমি এখান থেকে একটা টেক্সট বক্স নেই, টেক্সট বক্স আমি রাখলাম। এখন যদি আমি দেখি কি লিখি, হাউ টু ক্রিয়েট create a thumbnail thumbnail, how to create a thumbnail in PowerPoint, PowerPoint, how to create a thumbnail in the PowerPoint। এখন এটাকে সিলেক্ট করে আপনি এখান থেকে টেক্সটের সাইজটাকে বাড়িয়ে দিতে পারেন। আমি দিলাম সাইজটা একটু বাড়িয়ে দিলাম, যতটুকু আপনার কাছে মনে হয়। থাম্বনেলটা আমি আরেকটু কমিয়ে দেব, বাট আমি এটাকে বাড়িয়ে দিতে পারি, আরেকটু কমিয়ে দিলাম। এখন আমি যদি চাই যে আমি এটা এভাবে দিলাম, কিন্তু আমি চাচ্ছি যে কালারটা, এই টেক্সটের কালারটা আমি চেঞ্জ করে দেব, তখন শেপ ফরম্যাটে এসে আমি এখান থেকে টেক্সটের কালারটা একটু চেঞ্জ করে দেব। আমি যদি টেক্সটের কালারটা চেঞ্জ করে দিলাম, আমি এটাকে রেড করে দেই, তাহলে একটু হবে আর কি। এখন আমি রেক্টেঙ্গেলটা রাখবো না, কালার রাখবো না, আমি এটাকে ফরম্যাট শেপ থেকে আমি এটাকে নো ফিল করে দিলাম। দেখেন আমার কিন্তু থাম্বনেলটা হয়ে গেছে। আমি এটাকে ফোটানোর জন্য আরেকটু অন্য কালার দিয়ে দেখতে পারি। আমি যদি ইয়েলো কালারটাই চুজ করি, দেখেন আমার থাম্বনেলটা হয়ে গেল। আমরা এইভাবে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম যে কোনো প্রকার ডিজাইন আমরা এখান থেকে করতে পারি। আগামী পর্বে আমরা দেখব কিভাবে আমরা শেপ দিয়ে একটা থাম্বনেল রেডি করতে পারি। থ্যাংক ইউ বন্ধুরা, সকলের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি ক্লিক করবেন। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী এপিসোডে অন্য কোনো টপিকসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।